হাসপাতালের করিডোর দিয়ে যখন আরিফ নীলাকে ট্রলিতে করে ওটির দিকে নিয়ে যাচ্ছে তখন তার সারা শরীর কাঁপছে। কিছুক্ষণ আগেও যে হাতটা এক চুল নড়েনি, আজ সেই হাত ইনজেকশন পুশ করতে গিয়ে থরথর করে কাঁপছে। হাসপাতালের নার্স আর জুনিয়র ডাক্তাররা স্তম্ভিত হয়ে দেখছে তাদের শান্ত ধীর স্থির স্যারকে। আরিফের আজ কোনো প্রোটোকল মনে নেই, সে নিজেই নীলের স্ট্রেচার ঠেলছে। সহকর্মী ডাক্তার সাইমন এগিয়ে এসে আরিফের কাঁধে হাত রাখলেন। আরিফ, শান্ত হও, তুমি ভেতরে যেতে পারবে না, আমরা দেখছি। আরিফ সাইমনের কলার চেপে ধরলো, তার চোখে রক্তবর্ণ। না সাইমন, ওর কেস হিস্ট্রি আমি জানি, ওর ব্রেনের কোন ভেনটা দুর্বল সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না। আজ আমি কোনো ঝুঁকি নেব না। সাইমন শান্ত স্বরে বললেন, তুমি একজন সার্জন আরিফ, তুমি জানো ইমোশনালি অ্যাটাচড কেউ ওটিতে থাকলে পেশেন্টের ঝুঁকি বাড়ে। তুমি আজ ডাক্তার নও, তুমি আজ স্বামী। বাহিরে থাকো আরিফ। এক নিঃশব্দ লড়াই। ওটির লাল বাতিটা জ্বলে উঠলো। আরিফ ওটির দরজার বাহিরে ধপাস করে বসে পড়লো। তার সাদা কোটটা এখন নীলার রক্তে ভেজা। করিডোরের এক কোণে দাঁড়িয়ে সেই বাচ্চাটির বাবা, যাকে আরিফ কয়েক ঘন্টা আগে নতুন জীবন দিয়েছে। লোকটা কাচুমচু হয়ে আরিফের পাশে এসে দাঁড়ালো। স্যার, মা জননী ভালো হয়ে যাবে, উপরওয়ালা আপনার মতো মানুষের খারাপ করবে না। আরিফ কোনো উত্তর দিল না। সে শুধু ভাবছে বিজ্ঞানের সব সূত্র কি আজ তাকে ফাঁকি দেবে। সে কত শত জটিল অপারেশন করেছে, কিন্তু আজ নিজের স্ত্রীর জীবন বাঁচাতে সে অন্যের উপর নির্ভরশীল। ওটির ভেতরকার নিস্তব্ধতা, ভেতরে সাইমন আর তার টিম আপ্রাণ চেষ্টা করছে। সিটি স্ক্যানে দেখা গেছে টিউমারটি মেইন আর্টারির খুব কাছেই চলে এসেছে। সামান্য 1 মিলিমিটার এদিক ওদিক হলেই সব শেষ। হঠাৎ সাইমন চিৎকার করে উঠলো, সেকশন তাড়াতাড়ি, ব্লিডিং কন্ট্রোল হচ্ছে না। বাহিরে বসে আরিফ যেন টেলিপ্যাথির মতন সব বুঝতে পারছে। সে আর স্থির থাকতে পারলো না। সব নিয়ম ভেঙে সে ওটির ভেতরে ঢুকে পড়লো। হাত ধুয়ে স্টেরাইল হয়ে সে সরাসরি টেবিলের পাশে গিয়ে দাঁড়ালো। সাইমন অবাক হয়ে বললেন, আরিফ তুমি এখানে? সরো সাইমন, ও কথা দিয়েছিল আমি ফিরলে ও চোখ খুলবে। আমি ফিরেছি, এখন আমাকে কাজ করতে দাও। জাদুর স্পর্শ নাকি শেষ চেষ্টা?